রাধে সনাতন পরিবারের সকলকে জানাই আমার প্রণাম। ব্রাহ্মণের মেয়ে গরুর মাংস রান্না করেছে, ছি ছি ছি। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে জি বাংলার রাঁধুনি ঘরের। সাধু গুরু বৈষ্ণব সব ছি 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 করছে। এই প্রথম বুঝি জীবনে গোমাংস রান্না করেছে, আর তাই সব হাই 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 করছে। ভাই, যারা গরু পোষে 100%-এর মধ্যে 50% মানুষ এই কুরবানির সময় গরু বিক্রয় করেছে। কারোর চোখে পড়েনি, সাধুগুরু বৈষ্ণবদের চোখে পড়েনি। শুধু ধর্মকে নিয়ে লাফালাফি আর বিজনেস কতদিন চলবে? কে পাল্টালের সব গায়ে লেগে গেছে গায়কদের, যে রন্ধন করেছে। আর কুরবানির সময় 10,000-এর গরু 30,000 কার চোখে পড়েনি? হিন্দুরা বিক্রি করছে গলায় তুলসীর মালা নিয়ে। এইগুলো কারোর চোখে পড়ে না, কারোর মনে হয়নি। একজন গরুর মাংস রন্ধন করে সেই নিয়ে কি করে মার্কেটে ভাইরাল হওয়া যায়, সেই নিয়ে লড়াই চলছে। ধর্ম কি? এরা ধর্ম প্রচার করবে যাদের নিজেদের মধ্যে মিল নেই। কখনো এদের মধ্যে মিল নেই। বৈষ্ণব, রামকৃষ্ণ মিশন, যারা কালী ভক্ত, সবাই শুধু ধর্মের নামে বিজনেস চলতে। কালীঘাট মন্দিরে যদি মা থাকতো, তাহলে ওই মায়ের শাড়ি দ্বিতীয়বারে সে বিক্রি হতো না। কালীঘাট মন্দিরে যদি মা দেবী থাকতো, মা কালী থাকতো, তাহলে ওই পান্ডারা কান মুলে লোকের থেকে টাকা ঝেড়ে নিত না। আর এই বৈষ্ণবদের কথা বলছো, এরা মার্কেটে কি ভালো কাজ করেছে বলো? একটা বোঝাও। সনাতন ধর্মটাকে পুরো নয় ছাই করার জন্য চেষ্টা করছে। যারা নিরামিষ খায় না তাদের সাথে কথা বলো না, তাদের হাতে জল খেও না। এটা কি ধর্ম? এটা ধর্ম বুঝি? যে মাটা এতদিন ছেলেকে মানুষ করলো বলে দীক্ষিত, অদীক্ষিতর হাতে খাবে না। পিতা মাতা ছাড়া আর পরম কোনো দীক্ষা গুরু আছে বলে মনে হয়? আমার তো বুঝি না। এরা ধর্মের নামে বাপ মাকে ছেড়ে দিয়ে অট্টালিকায় বসেছে। কাজ করি, দাড়ি গোঁফ কাটার পয়সা জোটে না, কিন্তু ওরা দেখো অন্যের পয়সা সবসময় মেকআপ মেকআপ মেকআপ। এরা ধর্ম চালাবে? এদের কারোর সাথে মিল নেই। এরা সমাজে শুধু ঘেন্না করতে শিখেছে। বৈষ্ণব সমাজ এটা ভালো নয়। আবার দেবীর প্রসাদ নাকি ওদের খেতে নেই। কোন গুরুদেব বলেছে? আমাকে একজন বলছে, বৈষ্ণব মানুষ। এরা বৈষ্ণব হয়েছে। ধর্মের নামে চিটিংবাজি আর ভণ্ডামিতে এই ভারতবর্ষ ভরা। ভগবান যদি সত্যি তারকেশ্বরে থাকতো, ওই তারকেশ্বরের দালালগুলো তাহলে বুঝি ওরকম করতো না। ভগবান যদি সত্যি থাকতো, ভগবানের নামে বিজনেস এরম চলতো না। সত্যি কথা বললে অনেকের গায়ে লাগে, খোঁচা দেয় খোঁচা। এরা সব এক করবে সনাতন পরিবারটাকে? কখনোই করতে পারবে না। কারণ আমাদের নিজেদের মতে মিল নেই। আমাদের নিজেদের মতে মিল নেই। এক থালায় বসে খেয়ে দেখি না, মুচি মেতর ডোম, কারোর সাথে মিল নেই। এরা ভগবানকেও আলাদা আলাদা করে রেখে দিয়েছে। আমি অমুকের পুজো করি, আমি তুমুকের পুজো করি, এই হচ্ছে এদের বিজনেস। আজকে সনাতন ধর্মের এমন অবস্থা কেন? এই ধর্মগুরুদের জন্য। চিটিংবাজি আর ভণ্ডামি করে মানুষের কান মুলে লুট করে নিতে হয়, কার থেকে কি আলাদা করে দিতে হয়, এরা ছাড়া ভালো কেউ বোঝে না। যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি। ধর্মগুরুরাই হচ্ছে চিটিংবাজ। আমাদের ধর্মের দেবতাদের কলঙ্ক লাগিয়ে দিয়েছে। ভোলানাথ নাকি গ্যাঁজা মদ খায়, নারায়ণ নাকি তুলসী সতীত্ব হরণ করেছে, কৃষ্ণ নাকি বসন চুরি করেছে। এগুলো কারা বলেছে? আমরা বলেছি সাধারণ মানুষ।
যারা ধর্মগুরু সেজে এখনো সং সেজে স্টেজে তারাই বলে বারবার ভগবানের নামে নাম বাড়িয়েছে এরা। তুলসী গাছে কুকুরে পুজো, কুকুরে পেচ্ছাপ করে, কারা বলেছে? এই ধর্মগুরুরাই। শালা চিটিংবাজ।